আমি নিয়াজ মেহেদী, পেশায় একজন প্রভাষক, একটা এমপিওভুক্ত ডিগ্রি কলেজের। পাশাপাশি আমি আপনাদের কিছু কনটেন্ট তৈরি করে থাকি সামাজিক এবং অসঙ্গতি যে সমস্ত বিষয়গুলো আছে সমাজের, এ সমস্ত নিয়ে এবং মানবিক যে সমস্ত বিষয় আছে সেগুলো নিয়ে আমি কনটেন্ট তৈরি করে থাকি। তারপর আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এর বাইরেও আমার একটা শখ আছে। সেটা হচ্ছে বাড়ির আঙিনায় কিছু শাকসবজি গাছ লাগানো, কিছু গার্ডেনিং করা। এই সমস্ত বিষয় আমার খুব কাজ করে। আমার ভিতরটা খুব মানে এটা চায় আরকি। আমি প্রতি বছরও করি। এবার আমি আজকে আপনাদেরকে দেখাবো। না আমার ছোট একটি আমার আঙিনায় যে সমস্ত গাছগুলো লাগিয়েছি, আপনারাও চাইলে এরকম গাছগুলো লাগাতে পারেন। এগুলোর পাশাপাশি হয় কি, নিজের একটা সবুজের প্রতি একটা আকর্ষণ বাড়ে। তারপরে হচ্ছে পারিবারিক যেই ন্যাচারাল যে সমস্ত অর্গানিক আপনার শাকসবজি আছে সেগুলোও পাওয়া যায়। পাশাপাশি নিজের পরিবারের পুষ্টির চাহিদা হয় এবং আশেপাশে আত্মীয়স্বজন যাদের আছে তাদেরকেও কিছু পরিমাণ দেওয়া যায়। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টমেটো গাছ। সিজনের ফ্রেশ একদম টাটকা টমেটো হবে এখান থেকে। এগুলো আমি নিজে লাগিয়েছি। দেখেন এখানে কিন্তু ফলন আসতে শুরু করেছে অনেকগুলো গাছ। একটু সামনে আসলে দেখতে পাবেন আসলে ফলন আছে। এই গাছগুলো শুধু কিন্তু আমি কিন্তু এমনিতে মাটিতে ইয়ে করেই লাগিয়ে দিচ্ছি। কিন্তু এটাকে আলাদা কোনো কীটনাশক বা কিছু ব্যবহার করতে হয় না। দেখেন এই যে এখানে অনেকগুলো ফল আসছে, ফল আসা শুরু করে দিছে। এই দেখেন এই ফলগুলো দেখেন, এই যে টমেটো গুলো দেখেন কত সুন্দর। ইস! একটা টমেটো ঝরে গেছে। খুব কষ্ট লাগতেছে আমার বিষয়টা। খুব আসলেই টমেটোটা ঝরে গেছে। তো এখানে আসলে কিছু আছে, এগুলো বের হচ্ছে এখন। এই যে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এখানেও কিছু টমেটো ধরতেছে। এই যে দেখেন, এখানেও কিছু টমেটো আসছে। এই থোকা, থোকা হচ্ছে। এখনো ১ম তো একটু লেট হয়ে গেছে আসলে লাগাইতে। তারপরে এখানেও আছে কিছু। আমি আপনাদেরকে দেখাই এখানে উপরে এবং নিচে। ভিতরে তো গাছগুলো খুব সুন্দর হয়েছে। এজন্য ফলনগুলো অনেক ভিতরে, ভিতরে। আসলে অনেক দেখা যাচ্ছে না। এই দেখেন এখানে অনেক সুন্দর, সুন্দর টমেটো দেখা যাচ্ছে। এই আরকি আমার গাছ, পুরো গাছগুলো একটু আপনাদেরকে দেখাই। আপনারা চাইলেও এরকম ভাবে নিজেদের বাড়ির আঙিনায় নিজেদের কাজের ফাঁকে, ফাঁকে এই ধরনের গার্ডেন করতে পারেন। নিজের পরিবারের চাহিদাও হয়ে গেল, প্লাস আপনার একটা শখ হলো। আ তো ঠিক আছে? এগুলো দেখেন। এই পাশটায় লাগিয়েছি আপনার লাউ গাছ। লাউ আমার খুব পছন্দের একটা খাবার। এটা আসলেই সব স্বাস্থ্যের জন্যই ভালো লাউটা। লাউটা এখানে লাগিয়েছি। লাউটা প্রচুর লাউ হয়েছে। আজকে দুপুরেও লাউ কাটা হয়েছে, গাছ থেকে লাউ খেয়েছি। এছাড়াও এই গাছ থেকে প্রচুর পরিমাণে লাউ খেয়েছি। এই পর্যন্ত মনে হয় ৩০ টার উপরে লাউ খাওয়া হয়ে গেছে। এবং গাছে এখনো ১০-১২ টা লাউ আছে এবং ছোট বড় মিলিয়ে ২০-২৫ টা এখনো আছে। এগুলো ইনশাআল্লাহ হয়েছে। খুব সুন্দর হয়েছে লাউগুলো। আপনারা চাইলে আপনারাও বাড়ির আঙিনায় এরকম লাউয়ের পাতা, লাউ শাক, তারপরে লাউ হচ্ছে এগুলো করতে পারেন। নিজেরা একেবারেই অর্গানিক, একেবারে ন্যাচারাল। এগুলো আপনারা করে নিজেরা নিজেদের পারিবারিক পুষ্টির যে চাহিদা সেটা পূরণ করতে পারেন। কেমিক্যাল, উইথআউট কেমিক্যাল ছাড়া। আ এগুলো হচ্ছে লাল শাক। লাল শাক করেছি। এখানে লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে। অনেক খাওয়া শেষ। এখন শেষ পর্যায়ে একেবারে। অনেকগুলো খেয়েছি এখান থেকে। অত্যাধিক সুন্দর এবং ভালো। আপনার এগুলো দিয়ে যখন ভাত মাখানো হয়, ভাতগুলো এত পরিমাণ লাল হয়, অসাম! আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আর খেতে স্বাদ তো অত্যাধিক টেস্ট। হ্যাঁ, এই পাশটা দেখেন একটু ধনেপাতা, এখানে ধনেপাতা শেষ হয়ে গেছিল। একদম প্রচুর ছিল। এখন আমরা এটা খেয়েছি। এখানে খেয়ে আবার নতুন করে রোপণ করা হয়েছে। এখানে এই দেখেন গাছগুলো কি সুন্দর, সুন্দর গজিয়ে উঠেছে। এই যে এগুলো ধনেপাতা ছিল। এই পাশটায়ও আছে কিছু। এই পাশটায়ও আছে। এগুলো আছে এখানে। ২ টো বেগুন গাছও আছে। বেগুন গাছ দিয়েছি এবং ধনেপাতা দিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে উঠেছে। এগুলো প্রায় ৫-৭ দিনের ভিতর বা ১ সপ্তাহের ভিতরে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া গাছ। এগুলো রোপণ করা হয়েছে প্রায় মাসখানেক আগে। তো গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে এবং সতেজ একেবারে। কিছুদিনের মধ্যে হয়তো এগুলো থেকে মিষ্টি কুমড়ো বের হবে, মিষ্টি কুমড়া হবে। এটা মিষ্টি কুমড়া আমার খুব ফেভারিট। আপনার এই দেখুন মিষ্টি কুমড়া গাছগুলো খুব সুন্দর হয়েছে।
এই যে দেখছেন সিম, দেখেন এক থোকায় কতগুলো করে সিম হয়েছে। দেখেন সিমগুলো খুব টাটকা এবং ফ্রেশ আমার গাছের এগুলো লাগিয়েছি এখানে আমি। এবং এই দেখেন সিম, কত সিম এখানে, অনেকগুলো সিম। এখান থেকে অনেকগুলো সিম খাওয়া হয়ে গেছে এবং এই পাশটায়ও আছে অনেকগুলো, এই পাশে আছে, ওই পাশে আছে অনেকগুলো সিম। একেবারে ফ্রেশ। এটা খেতে না এত টেস্টি, আপনারা নিজেরা যদি বাড়িতে লাগান এবং তাহলে বুঝতে পারবেন এর স্বাদ আসলে কিরকম। এখানে দেখেন অ্যালোভেরা গাছ লাগানো আছে, যেটাকে বাংলায় হচ্ছে ঘিতুকুমারী যেটাকে বলা হয়। এটা থেকে অনেক পাতা হয়, এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং ঔষধি গাছ এটা। এটাতে আপনার হচ্ছে অনেক ভালো। এটা আপনার হচ্ছে এটা শরবতে খাওয়া যায়, তারপর হচ্ছে মাথায় বা ত্বকের জন্য অনেক ভালো। এটাও লাগানো হয়েছে এখানে। পাশাপাশি এই যে মরিচ গাছ, এটা হচ্ছে কালী মরিচ, ছোট মরিচ যেটাকে বলা হয়, এটা লাগানো হয়েছে। এটা সুন্দর হচ্ছে খুব। এখানে অনেকগুলো হয়েছে। এই গাছটা গত বছরের গাছ। এটা গত বছর অনেক ফলন হয়েছে এই গাছটা থেকে এবং এই বছরও ফলন ধরা শুরু হয়েছে গাছটা। এই দেখেন গাছটা হ্যাঁ বাড়তেছে। এই নিচে একটা বেগুন গাছও আছে এখানে, নিচে খুব সুন্দর হয়েছে। সর্বশেষ আমি যেটা বলব সেটা হচ্ছে আপনারা চাকরির পাশাপাশি, আপনাদের কাজের পাশাপাশি, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি, তারপর পড়াশোনা যারা স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী যারা আমার স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যেও বলতেছি, পড়াশোনার পাশাপাশি তোমরা সকলে মিলে বা আপনারা সকলে মিলে এই ধরনের আ সবজি বাগান বাড়ির আঙিনায় আপনারা করতে পারেন। এতে করে আপনাদের অনেক ভালো হবে। স্বাস্থ্য, মন সবকিছু ভালো থাকে। একটু সবজি বাগানে কাজ করলেন, একটু বিকালবেলা একটু পানি দিলেন, তারপরে একটু সবজি নিজে নিলেন, নিজে বাসায় রান্না করলেন, সবাই মিলে খেলেন। এটার মধ্যে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়, যেটা আমি কিনা পাই। আমি সবসময় এটার মধ্যে অনেক আনন্দ পাই। এটাই হচ্ছে আমার আসলে দৈনন্দিন লাইফ স্টাইল।